পূর্ব মেদিনীপুর জেলা শাসক হলদিয়া মহকুমার হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে এলেন। হলদিয়া মহকুমার হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে এলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, হলদিয়া মহকুমার শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়। গত 16 জুলাই বুধবার সন্ধ্যের সময় সারপ্রাইজ ভিজিটে যান হলদিয়া মহকুমার হাসপাতালে। মেডিসিন বিভাগ ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বললেন। টয়লেট অপরিষ্কার, বাকি সব ঠিকঠাক রয়েছে। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে কি বললেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি? পেশেন্টরা বলুন, টয়লেট যে আপনারা যান পরিষ্কার থাকে না দুর্গন্ধ? টয়লেট পরিষ্কার, সারাদিনে কবার টয়লেট পরিষ্কার হয়? তা তো বলতে পারবো না স্যার, আমি গতকালই এখানে হয়েছি। আপনারা কেউ বাথরুমে গিয়েছিলেন? সব পরিষ্কার পরিষ্কার ভাই? পরিষ্কার নেই, সত্যি কথা এতক্ষণ পেলাম। আরে ডাকো, কে আছে ডাকো, ওকে বাথরুমে লক করে রেখে দাও। 1 ঘন্টা করে দুর্গন্ধ থাকবে। সন্ধ্যাবেলা কি কোনো সুইপার থাকে না? দিচ্ছে কেন? খাবার খেয়েছে আজকে? কি খাবার খেয়েছে? আমাদের বললাম না রাউন্ড আপ খাবার দুপুরে কোথায়? কোথায়? খাওয়া কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া। মশাই এসেছিলেন, জেলা শাসক পূর্ণেন্দু মাঝি এসে পুরো হাসপাতালটা ঘুরে দেখেছেন। উনি মানে খুব কষ্ট পেয়েছেন যে হাসপাতালের ভেতরে যে বাথরুমগুলো ভীষণ নোংরা। পেশেন্টদের আশ্বাস দিচ্ছেন এবং যারা এই ডিপার্টমেন্টে দেখেন তাদেরকেও বলেছেন যাতে। আমার ব্যক্তিগত অভিযোগ, হাসপাতাল মোটামুটি সব কিছু রয়েছে। যে মূলত আইসিইউতে ভর্তি থাকলে আমি জানতাম যে সমস্ত টেস্ট বা মেডিসিন পাওয়ার কথা, কিন্তু গভর্নমেন্ট থেকে সাপ্লাই নেই বলে আমি মেডিসিন কিনে দিয়েছি। কিন্তু আমি ডিএম সাহেবকে বলেছিলাম অনেক ঔষধ নেই, কারণ সাপ্লাই নেই গভর্নমেন্টে, তার জন্য দিতে পারেনি। বাড়ি থেকে কিনেছি, বিশেষ ডক্সোসাইক্লিন, যেটা হচ্ছে আপনার ঘাটা হয়ে গেলে লাগে। যাই হোক, বাড়ি থেকে কিনেছি। আর সেটাও সমস্যা নয়, সমস্যা হচ্ছে যে বলেছি তো জেলার সঙ্গে আমায় বলেছেন যে এগুলো কী বলে সাপ্লাই নেই। আমি মেনেছি, কোনো সমস্যা নেই। কিন্তু যে টেস্টগুলো হয়, টেস্টগুলো সব টেস্ট হওয়ার কথা, বিশেষ করে ইকোটিকেগুলো এখানে নেই, হয় না, বাইরে হচ্ছে, সেটা সমস্যা নেই। কিন্তু রক্তের অনেকগুলো টেস্ট বাইরে হয়েছে। ডাক্তারবাবু বলেছিলেন আমাকে যে যেগুলো হওয়ার হচ্ছে আরগুলোতে এখানে আমাদের মেশিন নেই, কোথা থেকে করবো। আমি এটা বলতে, স্যারকে বলতে, আমি বোঝা ভুলে যাই বলতে, আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার আমাদের খেপে গেছেন। এবং সেখানে কি বলেছে আমাকে বলেছে চলুন, আমাকে ধরে নিয়ে গেল প্রমাণ যাচাই ডিএমকে বলার জন্য। উনি বলছেন আমার চাকরি, আমাকে শাসন দিল যে আমার চাকরি চলে যেতে পারে, তুমি এই কথা বলার জন্য, তুমি প্রমাণ করো কোন মেশিন খারাপ।